ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত প্রয়াণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ জটিল করে তুলতে পারে। প্রেসিডেন্টের মৃত্যু কি ইরানকে ভিন্ন দিকে নিয়ে যাবে? পাল্টে যাবে বিশ্বের মানচিত্র? ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। বিশ্বের এই অংশের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় তেহরানের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, হয় সরাসরি জড়িত, নয়তো ইরানের প্রভাব থাকে। ইরানি রাষ্ট্রের স্থিতিশীলতা তাই আঞ্চলিক ভারসাম্যের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। কেউ এমন ধারণাকে পছন্দ করতে পারে, আবার নাও করতে পারে, তবে সবাই এই ধারণাকে স্বীকৃতি দেয়। তাই প্রথম প্রশ্ন হলো, এই অভ্যুত্থান অভ্যন্তরীণ অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে, যা ছড়িয়ে পড়বে। ইরানের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান নন, বরং একজন আধ্যাত্মিক নেতা। সমস্ত ক্ষমতা থাকে শীর্ষ নেতার হাতে। দুই প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক শুধুমাত্র মধ্যপ্রাচ্যের রাজনীতির মূলই নয়, বৈশ্বিক তাৎপর্যেরও একটি ফ্যাক্টর হয়ে উঠেছে। দুই দেশের দ্বন্দ্ব অমীমাংসিত। অনুমান করা স্বাভাবিক যে এই দুটি দেশ পারমাণবিক শক্তির প্রদর্শনীতে হাজির হবে। ইসরায়েল একটি পারমাণবিক অস্ত্রের অধিকারী, আর ইরান চাইলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, একটি শক্তি হিসেবে যা তারা উৎপাদন করতে সক্ষম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি একই রকম। ইরানের নেতৃত্বের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার নিজের জনগণ এবং বাইরের পর্যবেক্ষকদের বোঝানো সিস্টেমের স্থিতিশীলতা অটুট আছে এবং এটি স্বাভাবিকভাবে কাজ করছে। শীর্ষ নেতা আলী খামেনির হাতে সব নিয়ন্ত্রণ থাকায় পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আশা করা উচিত নয়। রাশিয়ার জন্য রাইসির মৃত্যু একটি বিশেষ দুঃখজনক ঘটনা, কারণ তিনি রাশিয়ার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং মস্কোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তবে ইরানের কোনো নেতা মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দেবেন না। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে ইরানি রাশিয়ার শক্ত খুঁটি। তলে তলে ইরানকে ঘিরে বড় স্বপ্ন পুতিনের। ইরান এখন রয়েছে শত্রু বলয়ের মাঝে। ভুল মানুষ ক্ষমতায় এলে শত্রুদের হাতের মুঠোয় চলে যেতে পারে ইরান। কতটা শঙ্কায় তেহরান? ক্ষমতার হাত বদল আদৌ কি ইরানের নীতি বদলাবে, নাকি একই অবস্থানে শত্রুদের মোকাবেলা করবে দেশটা? ইব্রাহিম রাইসি কিন্তু শুধুমাত্র ইরানের রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন ইসলামী প্রজাতান্ত্রিক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদের উত্তরাধিকারী হওয়ার প্রধান দাবিদার। বিশ্বের পঞ্চম বৃহৎ পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ হয়েও সাম্প্রতিক সময়ে দুর্বল হয়ে পড়েছিল ইরানের অর্থনীতি। দেশটাতে গ্রাস করেছে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ব্যাপক বেকারত্ব সহ আমলাতান্ত্রিক দুর্নীতি। এমন পরিস্থিতিতে যারা রাইসিকে ভালোবাসতেন কিংবা রাইসির সমর্থক, তারা চাইছেন রাইসির মতোই একজন ব্যক্তি ইরানের সর্বোচ্চ ক্ষমতায় আসুক।